Chapter 1, Environmental Chemistry. একটা ক্লাস তোমাদের সাথে তুলতে চাচ্ছি, তা হলো এটা যে এই চ্যাপ্টারেরই ম্যাথমেটিক্যাল প্রবলেম। ম্যাথমেটিক্যাল প্রবলেম, যদিও এরকম একটা সেশন আমি করি, এটা আরো হয়তো পরে করি, যে এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি ম্যাথমেটিক্যাল প্রবলেম একসাথে। তো যেটা আমাদের ক্লাসগুলা একটু বলতে গেলে এলোমেলো, তাই আজকে প্ল্যান করলাম যে এই সেশনটা করে এই সেশনটা হয়ে যাক, এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি ম্যাথমেটিক্যাল প্রবলেমের সেশনটা হয়ে যাক, এটা আমাদের কালেকশন চলে আসে। এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি ম্যাথমেটিক্যাল প্রবলেম। ফার্স্টের দিকে তোমার P1 V1 is equal to P2 V2, V1 by T1 is equal to V2 by T2, P1 by T1 is equal to P2 by T2, and P1 V1 by T1 is equal to P2 V2 by T2. দেখো, P1 V1 is equal to P2 V2, constant temperature Boyle's law. P1 V1 is equal to P2 V2, temperature constant থাকলে P1 V1 is equal to P2 V2. pressure constant, তাহলে V1 by T1 is equal to V2 by T2. pressure constant হলে V1 by T1 is equal to V2 by T2. আর যদি ভলিউম ফিক্স থাকে তাহলে P1 by T1 equal to P2 by T2. ভলিউম যদি ফিক্স থাকে তাহলে P1 by T1 is equal to P2 by T2. আর এটাই হচ্ছে গিয়া কম্বাইন্ড ল অফ গ্যাস, এটাই হচ্ছে কম্বাইন্ড ল অফ গ্যাস, যে P1 V1 by T1 equal to P2 V2 by T2. তুমি এখান থেকে যদি P1 P2 ক্যান্সেল করো তাহলে দেখো P1 V1 equal P2 V2. তুমি যদি এখান থেকে P1 P2 ক্যান্সেল করো তাহলে থাকে V1 by V2 V1 T1 V2 T2. তুমি এখান থেকে যদি V1 V2 ক্যান্সেল করো তাইলেই থাকে কি P1 T1 P2 T2. তাহলে কনস্ট্যান্ট টেম্পারেচারে, কনস্ট্যান্ট প্রেসারে, কনস্ট্যান্ট ভলিউমে, আর যদি কোনোটাই কনস্ট্যান্ট না থাকে তাহলে হচ্ছে P1 V1 by T1 equal to P2 V2 by T2. তো এইগুলোর তোমাকে কি করতে হবে, সলভ করতে হবে, এইগুলোই তোমাকে কি করতে হবে, সলিউশন করতে হবে, এইগুলো সলিউশন করতে হবে। রিমেম্বার, এই সলিউশন গুলোর মধ্যে কি কি মানে আমরা দুই একটা সলিউশন করি যেগুলা খুব কমন, আমরা কমন কয়েকটা করি। যদিও ক্লাসে মানে টপিক টু টপিক যখন আমরা ক্লাস করি, বয়েলস ল, চার্লস ল, কম্বাইন্ড ল, আইডিয়াল গ্যাস ইকুয়েশন, তখন তো এগুলো করাই হয়, কিন্তু আজকের এই ক্লাসটা আমাদের কাছে রেকর্ডেড থাকবে, ইনটেক থাকবে, যে এটা দিস ইজ দ্য সেশন অফ ম্যাথমেটিক্যাল প্রবলেম অফ এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি, এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি ম্যাথমেটিক্যাল প্রবলেম। তো ওখানে যে ম্যাথগুলো করা আছে সেগুলো আছে, তার সাথে দেখো আমরা কিছু র্যান্ডম করব। এমন একটা ম্যাথ যে at 27 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার
at 27 degrees Celsius temperature and 99.99 kilopascal pressure at 27 degrees Celsius temperature and 99.99 kilopascal pressure, a gas is kept in a cylinder. একটা গ্যাসকে কি করা আছে, তার একটা সিলিন্ডারে রাখা আছে। 27 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে 99.99 kilopascal প্রেসারে একটা গ্যাস kept in a cylinder. At আচ্ছা, if pressure, আচ্ছা প্রেসারটা অবশ্য না দিলেও তো আচ্ছা যাই হোক, if pressure increase to double, then at what temperature the cylinder will explode? এরকম একটা প্রবলেম আমরা ফেস করব। এটা কি P2 যদি বেশি হয় তখন? হ্যাঁ, মানে এইটা না, আমি যে 27 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার দিছি, আবার সাথে 99.99 kilopascal প্রেসারও দিয়েছি, আর অন্যদিকে বলেছি যে প্রেসারটাকে ডাবল করা হয়েছে। প্রেসার ডাবল করলে কোন টেম্পারেচারে সিলিন্ডারটা কি হবে, এক্সপ্লোড হবে, বা সিলিন্ডারটা তোমার হচ্ছে যেটাকে বলা হয় ব্রাস্ট হবে, এরকম একটা ব্যাপার। তো এইটা একটা প্রবলেম যেটা সিলিন্ডার বেস কিছু ম্যাথ করাতে হয়, মানে সিলিন্ডারের উপর বেস করে দেখবা যে কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে, সিলিন্ডারের উপর বেস করে যে ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে তার মধ্যে এটা একটা। তো এইখানে এটার সলিউশন করবো এইভাবে যে হেয়ার T1 ইকুয়াল টু 27 ডিগ্রি সেলসিয়াস, মানে 27 ডিগ্রি সেলসিয়াস মানে হচ্ছে 300 কেলভিন, আর P1 হলো গিয়ে 99.99 কিলোপ্যাসকেল। T2 কত জানতে চাইতেছি, T2 হচ্ছে 2 × 99.99। আচ্ছা, যদিও বইয়ের মধ্যে তোমরা দেখবা যে এখানে প্রেসার মেনশন করা নাই, কারণ প্রেসার যখন ডাবল করা হবে তখন ইচ্ছে করলে এটাকে P ধরে এটাকে 2P ধরা যায়। তো যাই হোক, আমি তাও একটা ভ্যালু দিয়ে দিলাম। এই যদি হয় যে T1 P1 T2 P2, T1 P1 T2 P2, তাহলে ইউ মাস্ট রিমেম্বার যে ইকুয়েশনটা কি, P1/T1 ইকুয়াল টু P2/T2। এই ইকুয়েশনটা ইউ হ্যাভ টু রিমেম্বার যে P1/T1 ইকুয়াল টু P2/T2, P1/T1 ইকুয়াল টু P2/T2, P1/T1 ইকুয়াল টু P2/T2। তাহলে T2 ইকুয়াল টু কত, T2 ইকুয়াল টু হচ্ছে P1 P2/P1। তাহলে এটা হচ্ছে গিয়ে কত, T1 মানে 300 ইন্টু P2 2 × 99.99 বাই P1 99.99। তাহলে বুঝাই যাচ্ছে যে 600 হবে কেলভিনে, 600 হবে কেলভিনে T2 এর ভ্যালু, আর সেলসিয়াসে সেটা হবে 327 ডিগ্রি সেলসিয়াস, 327 ডিগ্রি সেলসিয়াস, তার মানে সেলসিয়াসে 327 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু তোমাকে অ্যান্সার করতে হবে এভাবে যে অ্যাবভ 327 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার the cylinder will explode। এই 325 হলে তাও কি হবে না? তাও হবে না, মানে এর অ্যাবভ টেম্পারেচারেই সিলিন্ডারটা এক্সপ্লোশন হবে, সিলিন্ডারে এক্সপ্লোশন হবে
327 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার আপে গেলে। তো এইটা একটা দেখবা যে মানে সুন্দর একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম। এটা দেখবা যে যারা ইয়ে করে হাইলাইট, যারা দেখবা যে অনলাইনে ক্লাস নেয় না বিভিন্ন চ্যানেলে, তো ওই চ্যানেলে নিতে গেলে দেখবা যে ওরা একটা সেশন করে যে সিলিন্ডারের ম্যাথ, ওরা একটা সেশন তৈরি করে যে এইটা সেশনটা হয় ম্যাথ সিলিন্ডার বেস বোর্ডে যে ম্যাথ গুলো আসছে বা সিলিন্ডার বেস যে ম্যাথ গুলো করতে হয় সেইটার এইটা একটা এক্সাম্পল। তাহলে রিমেম্বার এইটা কিন্তু চমৎকার একটা কোশ্চেন, এটা কিন্তু প্রায় আসে এবং এটা আসে বিশেষ করে কোন কারণে, ওই যে লাস্ট ডিসিশনটার কারণে। অনেকে ডিসিশনটা ওই ওই অভ্যাসের কারণে অ্যান্সার লিখে দেয় যে 327 ডিগ্রি সেলসিয়াস অ্যান্সার, অ্যান্সার কিন্তু এটা না। ঠিক আছে, তোমার আনসারটা হবে যে মেনশন করতে হবে যে এই টেম্পারেচারের চাইতে অ্যাবভ টেম্পারেচার, এর টেম্পারেচারের চাইতে অ্যাবভ টেম্পারেচার। কারণ T2 যদি 327 ডিগ্রি সেলসিয়াস হয় T2, তাহলে এই টেম্পারেচারে তো সে থাকতেই পারবে, কারণ এটা তো ফর্মুলা P1 T1 P2 T2, অর্থাৎ P1 যদি হয় 99.99, তাহলে T1 এত হইতে পারবে। প্রেসার যদি ডাবল করি অর্থাৎ এই ডাবল করি, তাহলে টেম্পারেচার মানে ওইটা পর্যন্ত সে নিতে পারবে। আচ্ছা স্যার, এখানে কি প্রেসার জানতে চাইতো? মানে টেম্পারেচার যদি দিয়ে দিয়ে প্রেসার যদি বলে কত প্রেসারে ফাটবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভাইস ভার্সা ওরকমও চাইতে পারে অবশ্যই, কারণ চাইতে পারে, অবশ্যই চাইতে পারে। তো আমি তো তোমাদেরকে ফার্স্টে ইকুয়েশনটা দেখালাম, ফার্স্টে যে ইকুয়েশন দেখালাম যে ইকুয়েশনের মধ্যে এইভাবে মাল্টিপল অপশন আছে। এখন ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সলিউশন করার সময় এর কোনো না কোনো ইকুয়েশন তোমার মাইন্ডে নিয়ে আসতে হবে, এর কোনো না কোনো ইকুয়েশনকে তোমার তোমার মনে করে নিয়ে আসতে হবে। ঠিক আছে, তার মানে তুমি P1 V1 ইকুয়াল টু P2 V2 তোমার জানা, P1 বাই P1 ইকুয়াল টু P2 বাই P2 তোমার জানা, V1 বাই P1 V2 বাই P2 তোমার জানা। অ্যাকচুয়ালি তোমার ওইটা জানলেই এনাফ যে P1 V1 বাই P1 ইকুয়াল টু P2 V2 বাই P2, তুমি ওইটা জানলেই এনাফ, ওইটা জানলেই তো এনাফ যে P1 V1 বাই P1 ইকুয়াল P2 V2 বাই P2। তোমার জীবনের মধ্যে যদি তোমার জীবনের মধ্যে যেটা বাদ করবে সেটা বাদ দিয়ে দিবা, এমনটাই আর কি, যে P1 বাই P1 ইকুয়াল টু P2 বাই P2, তাহলে P2 ইকুয়াল টু P1 PO2 বাই P1। তো এই হচ্ছে একটা চমৎকার সলিউশন, এটা একটা কমন সলিউশন, এন্ড দেখবা যে এটা কেউ না কেউ তোমাদেরকে দিবে। আচ্ছা আচ্ছা, সেকেন্ড তোমাদেরকে একটু বলি, তোমরা এমনিতে ভালো মনে রাখতে পারবা যে P1 V1 বাই P1 ইকুয়াল টু P2 V2 বাই P2, এটা তোমাদের ভালো মনে থাকবে আমি জানি, কিন্তু একটু প্লিজ মনে রাখো যে P1 D1 বাই P1 P2 D2 বাই P2, এইটা তোমার ডাইরেক্ট মনে নাও থাকতে পারে, এইটা তোমার ডিরেক্ট মনে নাও থাকতে পারে, কিন্তু এটাও কাজে লাগবে। তাহলে প্লিজ নোটিস করো, আমরা যেটা কমন জানি, কমন সেটা হলো P1 V1 বাই P1 ইকুয়াল টু P2 V2 বাই P2। আমরা যেটা কমন জানি সেটা হলো P1 V1 বাই P1 ইকুয়াল টু P2 বাই P2 V2 বাই P2, যেটা আমরা কমন জানি। কিন্তু যদি ডেনসিটি দিয়ে এই ইকুয়েশনের ডেনসিটিতে কনভার্ট করা হয়, এই ইকুয়েশনটা ডেনসিটিতে কনভার্ট করা হয়, এই ইকুয়েশনটাকে যদি ডেনসিটি নেওয়া হয়, তাহলে মনে রাখবা এক্ষেত্রে T1 উপরে T1 D1 বাই T1 T2 D2 বাই T2, অর্থাৎ ভলিউম না থেকে যদি ডেনসিটি থাকে, তাহলে আবার বলি মনে থাকতেছে কোনটা P1 V1 P1 P2 V2 T2, কিন্তু যেটা ডেনসিটিতে কনভার্টেড সেটা সময় T1 D1 বাই P1 T2 D2 বাই P2, অর্থাৎ ভলিউমের জায়গায় যখন ডেনসিটি আসবে তখন T উপরে ডেনসিটি আসলে মাসও চলে আসবে না?
এই ইকুয়েশনটা হলো, মনে রাখো যে এই ইকুয়েশনটাও তোমার মনে রাখতে হবে। মাস আসবে, মাসের ডেন্সিটি সেটা তো আছেই, সেটা তো হলো যে পিভি ইকুয়াল টু এনআরটি দিয়া, পিভি ইকুয়াল টু এনআরটি ছাড়া, পিভি ইকুয়াল টু এনআরটি ছাড়া যদি টেম্পারেচার প্রেসার আর ডেন্সিটি দেওয়া থাকে, টেম্পারেচার প্রেসার ডেন্সিটি দেওয়া থাকে, তাহলে একটা ডেন্সিটি দেওয়া আছে, আরেকটা ডেন্সিটি কিভাবে বার করবা? অথবা দুইটা ডেন্সিটি দেওয়া আছে T1, মানে এর মধ্যে কিছু বের করতে হইলে, এর মধ্য থেকে যদি কিছু বের করতে হয় প্লিজ, এর মধ্যে এই তোমার মনে রাখা দরকার যে এরকম একটা ইকুয়েশন ইউ ক্যান অ্যাপ্লাই। স্যার ফার্স্টের ক্ষেত্রে যদি স্যার ডেনসিটি চাই তখন তো তাহলে ফর্মুলা হচ্ছে d ইকুয়ালস টু m বাই v, তাহলে m টা তো চলে আসবে তাই না? ওটা কই গেল হ্যাঁ স্যার হ্যাঁ, ইকুয়েশন? সেটা ওই দুই দিকে ক্লিক করে কেটে দিব, ওটা তো একই গ্যাস, ওটা তো একই গ্যাস। দুটো আলাদা না, m1 m2? কেন আলাদা হবে? এই ফর্মুলা তো একই গ্যাসের জন্য। তুমি যেটা বলছো ওটা ঠিক আছে, তুমি যেটা বলছো সেটা ঠিকই আছে। এখন দুইটা গ্যাস যদি একই গ্যাস হয়, তাহলে তুমি G1 ইকুয়াল টু 1 বাই V1 লিখতে পারো না? আর স্যার মাসটা কি প্রেসারের সাথে সাথে চেঞ্জ হবে না? না, মাসটা প্রেসারের সাথে সাথে চেঞ্জ হবে কেন? মাস কি আর চেঞ্জ হয় নাকি? মাস অ্যামাউন্ট যেটা, এটা কি কোনোদিনও চেঞ্জ হয়? তাহলে মনে রাখবা যে তুমি ঠিকই বলছো যে জি মানে তো এম বাই ভি, জি মানে এম বাই ভি, কিন্তু দুই পাশেই তো এম কাটা যাবে, কারণ এইটা যেই গ্যাস এটা তো সেই গ্যাস, এটা যেই গ্যাস এটা তো সেই গ্যাস। তাহলে যদি কাটা যায় তাহলে D1 1 বাই V1 আর D2 তে 1 বাই V2 লেখা যায় না? তাইলে D1 যদি 1 বাই V1 হয় আর D2 যদি 1 বাই V2 হয়, তাহলে আমরা এটাকে 1 বাই V1 বানাইলে, 1 বাই V1 বানালে T1 এর উপরে চলে যাবে না? স্যার বুঝছি স্যার, ওইভাবে স্যার ডাইরেক্ট মনে না রেখে ফার্স্টের থেকে আসলে বেশি সুবিধা। আমি সেটাই বলতেছি যে আমাদের তো ডাইরেক্ট মনে থাকবে না, আমাদের তো প্রথমটা মনে থাকবে, আমরা তো সেকেন্ডটা ইউজ করি না অতটা। আমি আমি তো জানি যে কোন স্টুডেন্ট, আমিও তো ছিলাম, আমার এই পরেরটা মনে থাকতো না, এইটা মনে থাকতো না, কারণ এটা এতটা ইউজফুল না তো। এটা কম্বাইন ল, এটা যতটা পপুলার, এটা যতটা জানি, এটা মনে থাকো না। এইটাকে মনে করে এইটারে মনে করতাম, অর্থাৎ এইটারে মনে করতাম যে P1 V1 বাই T1 ইকুয়াল P2 V2 বাই T2, তাইলে কি হবে? T1 D1 হবে, T2 D2 হবে, আর T1 P2 নিচে যাবে। এইভাবে মনে রাখতাম। আচ্ছা, at 27 degrees Celsius temperature and at 27 degrees Celsius temperature and 100 kilopascal pressure, density of a gas is at 27 degrees Celsius temperature 100 kilopascal pressure, density of a gas is ধরো 1.48 10 inverse না 1.48 গ্রাম পার লিটার। 27 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার 100 kilopascal প্রেসারে ডেন্সিটি অফ এ গ্যাস হচ্ছে 1.48 গ্রাম পার লিটার। at STP what is the density of gas? STP তে কত? STP তে কত? তাহলে তো তুমি ফিল করতেছ এখন যে এটা হলো T টেম্পারেচার, এটা P প্রেসার, এটা হচ্ছে D ডেনসিটি, আর এসটিপি তে বের করতে বলছে ডেনসিটিটা, যে এসটিপি তে কত ডেনসিটি। তাহলে কি করবা? হেয়ার T1 27 ডিগ্রি সেলসিয়াস 300 কেলভিন,
P1 হলো 100 কিলো প্যাসকেল। এই 100 কিলো প্যাসকেলকে আমরা অ্যাটমসফিয়ারে কনভার্ট করবই। কেন অ্যাটমসফিয়ারে কনভার্ট করব? কারণ এখানে দেখা যাচ্ছে গ্রাম পার লিটার, এখানে দেখাচ্ছে কি গ্রাম পার লিটার, তাহলে আমরা অ্যাটমসফিয়ারে কনভার্ট করবই। 0.99 অ্যাটমসফিয়ার। P1 D1 1.48 গ্রাম পার লিটার। এই যে তিনটা জিনিস গেল। এবার T2 STP তে 273 কেলভিন, P2 STP তে 1 অ্যাটমসফিয়ার, D2 ইকুয়াল টু what? D2 ইকুয়াল টু what? তাহলে তুমি এইগুলো, এই যে সবচেয়ে বড় কথা যে তুমি গিভেনটা দেখো, আগে তুমি গিভেনটা দেখো, দেয়া ফর্মুলা বানাও। এবার ফর্মুলা করো। তো এবার ফর্মুলা করলে কি দাঁড়াবে? P1 D1 P1, P2 D2 P2, চাইছি কি D2। তাহলে P1 D1 P2 P1 D2, সরি P1 D2, P1 300, D1 1.48, P2 1, P1 0.99, P2 273. $300 into 1.48 into 1 divide 0.99 divide 273. 1.68. 1.64. 1.64 gram per liter. 1.64 gram per liter. 1.64 gram per liter. এটাই হচ্ছে অ্যান্সার। 1.64 গ্রাম পার লিটার। তাহলে এটা একটা সলিউশন হয়ে গেল, এটা একটা সলিউশন হয়ে গেল। প্রথমটা দেখলাম যে সিলিন্ডারের বেস ম্যাথ, তারপরে ম্যাথ দেখলাম যে নতুন একটা আইডিয়া, কিন্তু ডেনসিটি, যদি ডেনসিটি ইনক্লুড করে দেয় তাহলে আমরা কি করব? ওকে ফাইন। এরপরে আসো টিভি ইকুয়াল টু এনআরটি, যেটা আইডিয়াল গ্যাস ইকুয়েশন। টিভি ইজ ইকুয়াল টু এনআরটি, আর যেটা হচ্ছে আইডিয়াল গ্যাস ইকুয়েশন। এখন টিভি ইকুয়াল টু এনআরটি তো আইডিয়াল গ্যাস ইকুয়েশন, আমরা জানলাম যে টিভি ইকুয়াল টু এনআরটি হচ্ছে আইডিয়াল গ্যাস ইকুয়েশন। এইটা দিয়ে আইডিয়াল গ্যাস ইকুয়েশনের যে ক্লাস ছিল, সেই ক্লাসে এইটা দিয়ে যা ম্যাথ করানোর ছিল সেই ম্যাথ গুলো করানো আছে অলরেডি, যে এটা দিয়ে কি কি ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করা যায়, কি ধরনের ম্যাথমেটিক্যাল প্রবলেম এখানে সলভ করা যায়, সেটা করা আছে। তারপরেও দেখো যে আইডিয়াল গ্যাস ইকুয়েশন টিভি ইকুয়াল টু এনআরটি দিয়ে ফর এক্সাম্পল কোন কোন ম্যাথ গুলো করা, মানে কি কি ম্যাথ করা যায়। তার মধ্যে ধরো একটা ম্যাথ এরকম, যেটা করি নাই এরকম একটা ম্যাথ করা হয় নাই, এমন একটা ম্যাথ করতেছি যে at 30 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, at 30 degree Celsius temperature and at 30 degree Celsius temperature and হচ্ছে ধরো 99.99 into 10 cube Pascal বা নিউটন পার মিটার স্কয়ার দিলাম, প্রেসার at 30 degree Celsius temperature 99.99 into 10 to the power 3 Newton per meter square pressure volume of a gas is 0.04 meter cube. Volume of a gas na, volume of nitrogen gas is 0.04 meter cube. Calculate the mass of nitrogen gas. আচ্ছা, এইটা করতেছি, and এইটা করলে তোমাদের একটা অবজারভেশন আসবে।
অবজারভেশনটা হলো যে তুমি বললা যে টি কত 30 ডিগ্রি সেলসিয়াস, তার মানে T0 কেলভিন 30 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে। এবার একটু দেখতে হবে যে এটা তো টেম্পারেচার, এটা তো প্রেসার, আর এটা তো ভলিউম নাইট্রোজেন গ্যাসের। তাহলে নাইট্রোজেন গ্যাসের মাসটাও মানে ডব্লিউটা চাইছে হচ্ছে তার ডব্লিউ। তাহলে বুঝাই যাবে যে এটা হচ্ছে পিভি ইকুয়াল টু এনআরটির ইকুয়েশনে যাব আমরা, পিভি ইকুয়াল টু এনআরটির ইকুয়েশনেই যাব। তাহলে কি হচ্ছে T0 পি হচ্ছে 101 পয়েন্ট না সরি পি হচ্ছে 99.99 ইন্টু 10 কিউব মিটার নিউটন পার মিটার স্কয়ার। আচ্ছা, টি টেম্পারেচার, প্রেসার, ভলিউম ইজ ইকুয়াল টু 0.0 মিটার কিউব, আর এর ভ্যালু 8.314 জুল পার কেলভিন পার মোল। এখানে একটা জিনিস তোমাদের দেখতে হবে, তা হলো যে তুমি দেখলা কি যে নিউটন পার মিটার স্কয়ার, মিটার কিউব এই দুইটা ম্যাচ করা আছে। তোমাদেরকে আমার ক্লাসের কথা একটু মনে করে দেই, আমি সবসময় বলি যে প্রেসারটাকে অ্যাটমসফিয়ারে কনভার্ট করো, এটা প্রেফারেন্স। যে প্রেসারটাকে অ্যাটমসফিয়ারে কনভার্ট করা এটা প্রেফারেন্স। এবং তার কারণ হিসেবে বলেছিলাম যে ভলিউমটা ম্যাক্সিমাম সময় মিলিলিটারে থাকে, ভলিউমটা ম্যাক্সিমাম টাইম মিলিলিটারে থাকে, প্রেসারটা অন্য প্রেসারটা দেখা গেছে অ্যাটমসফিয়ারে থাকে, অথবা প্যাসকেলে থাকে, নয়তো মিলিমিটার মার্কারি থাকে, নয় সেন্টিমিটার মার্কারি থাকে, তবে ভলিউমটা মিলিলিটারে থাকে। আর ভলিউমটাকে লিটারে কনভার্ট করা ইজ বেটার, লিটারে কনভার্ট করাটা বেটার। তাই প্রেসারটাকে অ্যাটমসফিয়ারে কনভার্ট করো, অ্যাজ ইফ এটা লিটার অ্যাটমসফিয়ারে থাকে, অ্যাজ ইফ এটা লিটার অ্যাটমসফিয়ারে থাকে। কিন্তু এইখানে তুমি যখন দেখবা বা কেউ যখন এই সলিউশনটা করবে, তখন সে আর ইউনিট কনভার্ট করবে না। কেন ইউনিট কনভার্ট করবে না? কারণ এটা নিউটন পার মিটার স্কয়ার থাকা, আর এটা মিটার কিউবে থাকা, তাহলে এটা একই ইউনিটে আছে। তারা তো একই ইউনিটে আছে। যখন নিউটন পার মিটার স্কয়ারে আছে আর মিটার কিউবে আছে, তার মানে তো ইউনিট তো ম্যাচ করাই আছে, ইউনিট তো ম্যাচ করা আছে। তাহলে আমি বলেছি যে ইউনিট যদি কনভার্ট করতে হয় তাহলে লিটার অ্যাটমসফিয়ারে কনভার্ট করবা, যখন কনভার্ট করতে হবে তখন লিটার অ্যাটমসফিয়ারে কনভার্ট করবা। কিন্তু যখন দেখলা যে না, মানে এখানে ম্যাচ করা আছে, ম্যাচিং করা আছে, তো ম্যাচিং করা থাকলে আর শুধু শুধু আর কনভার্ট করবো কেন? আচ্ছা, ম্যাথ ব্যাপারটা করার এরকম। জন্য এসআই ইউনিটে করে ইয়ে করাটা বেস্ট। এখন ম্যাথ কইরা ম্যাথ তারা ম্যাচিং করে দিছে, মানে এসআই ইউনিটে দিছে, তারা ম্যাচিং করে দিছে এবং তারা সেটা দিছে কিসে? এসআই ইউনিটে। যার কারণে আর এর ভ্যালু আমি কিসে নেওয়া লাগছে? এসআই ইউনিটে নেওয়া লাগছে। আর এর ভ্যালুটা আমাকে এসআই ইউনিটে নিতে হইল। অথচ কনভার্ট করে আমি যত ম্যাথ দেখাইছি তার প্রত্যেকটাই কিন্তু দেখবা যে লিটার অ্যাটমসফিয়ারে কনভার্ট করা, আর এর ভ্যালু লিটার অ্যাটমসফিয়ারে করে দেওয়া আছে, আর এর ভ্যালু লিটার অ্যাটমসফিয়ারে করে দেওয়া আছে প্রত্যেকটার বারবার। কিন্তু এইবার কি করছি, আমি এসআই ইউনিটি ইউজ করছি, কারণ এখন দুইটায় ম্যাচ করা আছে, তো আমি আর এটাকে কনভার্ট করার প্রয়োজন মনে করলাম না। কনভার্ট করলেও কি অ্যানসার সেম আসবে? না, কনভার্ট করলেও অ্যান্সার সেম আসবে। মানে এটারও তখন কনভার্ট করলে এটারও কনভার্ট করা লাগবে, ওটারও কনভার্ট করা লাগবে, আর এটাও তখন চেঞ্জ হয়ে যাবে। তো আসলে এটা জেনুইনলি এখন কনভার্ট করার প্রয়োজন যেহেতু আমরা ফিল করতেছি না, আমরা যেটা ফিল করতেছি না যে এটা কনভার্ট করা দরকার, আমরা যেটা ফিল করলাম না যেটা কনভার্ট করা দরকার, তাইলে আমাদের সলিউশন কি? তাহলে আমাদের সলিউশন পিভি ইকুয়াল টু এনআরটি, পিভি ইকুয়াল টু এনআরটি। ঝামেলা কিন্তু আছে, দেখো পিভি ইকুয়াল টু এনআরটি লিটার অ্যাটমসফিয়ারে অঙ্ক করা সবচেয়ে মজা, লিটার অ্যাটমসফিয়ারে ম্যাথ করা। কিন্তু এসআই ইউনিটে ম্যাথ করা কিন্তু খুব রিস্কি, একটু রিস্ক আছে। তো দেখো সেই রিস্কটা কোথায়। তো পিভি ইকুয়াল টু এনআরটি, ফাইন এন এর জায়গায় কি হবে? এন এর জায়গায় হলো ডব্লিউ বাই এম আর টি। তাহলে আমি চাইছি ডব্লিউ, তাহলে পিভিএম বাই আর টি,
স্যার আমি ঝামেলা মাস আছে এই দিকে। চাচ্ছি না, এম বল ওখান থেকে ক্যালকুলেট মাস বলছে না। না, মাস বলতে এটা তো দুইটা মাস আছে, এটা তো মলিকুলার মাস, আরটা হচ্ছে তার ওয়েট। এটা স্মল এম দিয়েও বলা যায়। স্যার মাস আর ওয়েট দুইটা আলাদা জিনিস না, তো কেমিস্ট্রির ক্ষেত্রে কি না, একই বোঝায়? হ্যাঁ, কেমিস্ট্রি ক্ষেত্রে একই আছে। তাহলে এটা ডব্লিউ দিয়েও আমরা ডিনোট করতে পারি অথবা স্মল এম দিয়ে ডিনোট করতে পারি। আমরা ডব্লিউ দিয়ে ডিনোট করতে পারি বা স্মল এম দিয়ে ডিনোট করতে পারি, কিন্তু নিচে যেটা ওটা ক্যাপিটাল এম, ওটা তো তার মলিকুলার মাস। তাহলে এইবার আসো, সি এর ভ্যালু হলো 99.99 10^3, কোনো সমস্যা নাই। ও 10^3 না, সরি, 10^3। ভি এর ভ্যালু 0.04, কোনো সমস্যা নাই। কিন্তু এম এর ভ্যালু কত? কি গ্যাস? নাইট্রোজেন গ্যাস। কি গ্যাস? নাইট্রোজেন গ্যাস। মলিকুলার মাস কত? 28। মলিকুলার মাস কত? 28। কিন্তু না, 28 রে 1000 দিয়ে ডিভাইড করা লাগবে। তো এটা কেন স্যার এসআই আর এর ইউনিট না? হ্যাঁ, আর এর ভ্যালু 8.314, টি এর ভ্যালু 303। স্যার 1000 দিয়ে কেন মাল্টিপ্লাই করলো? মাল্টিপ্লাই 1000 ডিভাইড করছি। তো কেন? 1000 দিয়ে ডিভাইড করেছি অ্যাজ ইফ এটা কেজি তে চলে আসে। এসআই ইউনিটের বিপদটা এই জায়গায়। এসআই ইউনিটের বিপদ তো এখানে, এই কেজি ব্যাপারটায়। এসআই ইউনিটের রিস্কটা এখানে। তাহলে কি আমরা স্যার মলিকুলার মাস যখন ডিটারমাইন করি সবসময় কোনো সময় মানে এসআই ইউনিট ইউজ করি না? না, আমরা মলিকুলার মাস বের করতে গেলে কখনোই এসআই ইউনিটে করি না বা বের পাইও না। কিন্তু এখন যেহেতু তুমি এটা 8.316 ইউজ করছো, এটাকে নিউটন পার মিটার স্কয়ার ইউজ করছো, এটাকে মিটার কিউব ইউজ করছো, তার মানে ইউ আর বাউন্ড টু ডু কেজি। এন্ড তোমার যে আনসার আসবে সেটা কেজিতেই আসবে। এন্ড দিস ইজ দ্য ব্যাপার। এসআই ইউনিটের রিস্কটাই হলো এখানে। আচ্ছা এসআই ইউনিটে না নিয়ে যদি করতাম তখন স্যার ইউনিটটা হ্যাঁ, কি আসতো ডাব্লুর? আমি দেখাচ্ছি, আমি এটা একটু শেষ করি। 0.044, 0.044 কেজি আসছে, কেজি 0.044 কেজিতে আসছে, 0.044 কেজি, 0.044 কেজি আসছে, কেজি। আর যদি তুমি এটা লিটার অ্যাটমসফিয়ার ইউনিটে করতা, কথার কথা, যে লিটার অ্যাটমসফিয়ার ইউনিটে করতা যদি, তাহলে তোমার যা করতে হইতো তা হলো যে প্রেসারটা তখন তুমি 99.9910 দেওয়া আছে না, এটাকে 101.325 এই যে ডিভাইড করতে 101.325 দিয়ে 10³ দুই জায়গায় থাকতো, তাহলে এটা 0.987 দিত তোমার অ্যাটমসফিয়ারে। ভলিউমটা হলো 0.04 মিটার কিউব, আর তখন এটা 0.04 10^3 ডিএম কিউব হয়ে যেত। দেখছো, 0.04 10^3 করা লাগতো তখন। এটা কোন নিয়ম? ও না, ইনভার্স না, মাল্টিপ্লাই ডিএন কিউবে, মিটার কিউব থেকে ডিএন কিউবে। এই নিয়মটাকে কি বলে? না, এই নিয়ম কিছু না, মানে মিটার কিউব এমনি হিসাবটা এরকম না যে মিটার ডিএম সিএম এভাবে না, মিটার থেকে পরে ডিএম, ডিএম এর পরে সিএম, এমন আচ্ছা না। নিচে আমরা কেন যাচ্ছি? তার মানে মিটার থেকে ডিএনএ আসার জন্য 10, আর যেহেতু কিউব আছে তাই 10³ আচ্ছা ডিএম এ কেন যেতে হবে স্যার? মিটার কিউবে কি কারণ সমস্যা? ডিএন কিউব মানে তো লিটার, ডিএন কিউব মানে তো লিটার। তুমি এই যে অ্যাটমসফিয়ার কনভার্ট করলা, ওগুলোতে এসআই ইউনিট ছিল, আগের ম্যাটটা এসআই ইউনিট, এটাকে কি বলা হবে? যেটা করছি সেটা তো এসআই ইউনিটে করলাম।
আর তুমি যদি চাইতা যে না আমরা লিটার অ্যাটমসফিয়ার ইউনিটে করব, যদি বলতা যে লিটার অ্যাটমসফিয়ার ইউনিটে করব, তাহলে পি এর ভ্যালু তখন অ্যাটমসফিয়ারে কনভার্ট করা লাগতো, ডি এর ভ্যালুকে তখন ডিএন কিউবে কনভার্ট করা লাগতো, আর তখন তোমার এই যে যেটা দেওয়া আছে এই যে প্রেসার ভলিউম টেম্পারেচার তো একই থাকবে, তখন এই যে ক্যাপিটাল এমটা না ওই 28 ইউজ করতে পারতাম, 28 ইউজ করতে পারতাম। আর তখন ডব্লিউ চলে আসতো গ্রামে, তখন ডব্লিউ আসতো গ্রামে। তাহলে কথা বুঝতে পারছো? আচ্ছা, এসআই ইউনিটের ছোট ভার্সন এটা। এসআই ইউনিটের ছোট ভার্সন বলতে না, ওটা এসআই ইউনিট, এটা লিটার অ্যাটমসফিয়ার ইউনিট। ওই তো ভ্যালুগুলো আর কি ছোট করে নেওয়া হয়। এটা হলো যে এসআই ইউনিট। এখন এইটাকে কেন এসআই ইউনিটে করলাম অল ওভার, এটাকে কেন এসআই ইউনিটে করলাম অল ওভার, কারণ আমরা দেখলাম যে দুইটা ভ্যালুই আছে এসআই ইউনিটে, দুইটা ভ্যালু আছে, গিভেন গুলা সবই এসআই ইউনিটে আছে, গিভেনের সবই এসআই ইউনিটে আছে। তাহলে পরে আমি আর এর ভ্যালুকে এসআই ইউনিটে ধরে যদি ডব্লিউ বের করে করতে পারি, কিন্তু রিস্ক কোথায়? রিস্ক হচ্ছে যে এটা ভুলে যাইতে পারি আমরা যে এসআই ইউনিটে অঙ্ক করতেছি, তাহলে ডব্লিউ বা এম এর ভ্যালু কেজিতে থাকতে হয় বা কেজিতে থাকে, যেটা থাকে সেটা কেজিতে থাকে, আর যেটা আসে সেটাও কেজিতে আসে। আর যদি আমরা লিটার অ্যাটমসফিয়ার ইউনিটে করি, তাহলে তো এটাও কনভার্ট ও সেটা, এটার বিপদ কোন জায়গায় ছিল? এই কনভার্সন যদি মনে না থাকতো, এই কনভার্সন যদি মনে না থাকে যে এটা এম কিউব থেকে ডিএম কিউবে যাওয়া লাগবে, তাহলে ডেফিনেটলি এই ম্যাথটা কিন্তু তোমাদের অনেকগুলো জিনিস বা অনেক বড়ভাবে অনেকভাবে কাজে লাগতেছে, অনেক কাজে লাগতেছে। তাহলে আজকে সেশনটা কিন্তু ওভারঅল দেখো তো প্রিজার্ভ করার মতো। কিন্তু প্রথম যে সিলিন্ডারে ম্যাথটা করে দিলাম একটা আইডিয়া, এরপরে ডেনসিটির মতো পেপার দিয়ে ম্যাথ করে দিলাম, ডেনসিটির ম্যাথ আমি করাই নাই। অর্থাৎ আমি যে এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি ক্লাসগুলো নিলাম রিসেন্টলি, সেগুলোর মধ্যে এই ম্যাথগুলো মিসিং ছিল, আমি সেগুলো এই ক্লাসের মধ্যে উঠে আনলাম। তোমাদেরকে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি না এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি ক্লাসের, দিয়ে দিচ্ছি অলরেডি, কিন্তু এই ক্লাসটা এখন অ্যাড হইল যে আমরা যে ম্যাথগুলো করিনি ওই ক্লাসে, আমরা যে ইস্যুগুলো সামনে আনিনি, এইটা তার মধ্যে ওয়ান অফ দা কত সেন্সিটিভ। ঠিক আছে, খুব রিমেম্বার যে আমরা কি করতে পারি, এসআই ইউনিটে করতে পারি, লিটার অ্যাটমসফিয়ারে কনভার্ট করতে পারি। এসআই ইউনিটে করবার সময় আমাদের মানে কি কি জিনিস ফলো করতে হয়, আর লিটার অ্যাটমসফিয়ারে করতে হলে কিভাবে ফলো করতে হয়। লিটার অ্যাটমসফিয়ারে প্রেসার ভলিউম দেওয়া আছে, এম এর ভ্যালু তখন 28 করতাম, ডব্লিউ চলে আসতো। আর আর এর ভ্যালু তখন কত হইতো? আর এর ভ্যালু সেই সময় কি ইউজ করতাম, যেটা লিটার অ্যাটমসফিয়ার ইউনিটে 0.0821, ঠিক কিনা? আর এর ভ্যালুটা তখন 0.0, আর এর ভ্যালু তখন কি হইতো? আর ইজ ইকুয়াল টু 0.0821। তাহলে তুমি যদি লেফটে যা যা আছে, অর্থাৎ তুমি যদি প্রেসারটা অ্যাটমসফিয়ারে, ভলিউমটাকে লিটারে, মলিকুলার মাস 28 এই আর এর ভ্যালু এইটা বসাও, তাহলে এই যে ডব্লিউটা আসবে, ওই ডব্লিউটা তখন গ্রামে আসবে। তাহলে এইটা তোমার একটা অপশন। লেফটেরটা করা তো করতে পারো, লেফটেরটা করার তোমার অপশন আছে, লেফটেরটা করা, লেফটেরটা তুমি করতে পারো। আবার তুমি দেখবা যে এটা বেশিরভাগ কেউ যদি করে দেয় সে রাইট সাইড এটাই করবে। কেউ যদি এই ম্যাথটা তোমাকে, তুমি যদি কাউকে দাও যেটা সলভ করে দেন, তাহলে সবাই রাইট সাইড এটা করে দিবে। কেন রাইট সাইড এটা করে দিবে? কারণ আমরা তখনই কনভার্ট করি যখন কিনা ম্যাচ করে না, যখন কিনা ম্যাচ করে না তখন আমরা কনভার্ট করি, যখন ম্যাচ করে আছে তখন কেন কনভার্ট করব? যার কারণে নর্মাল নিয়মে আমরা এটারই করার কথা ছিল, কিন্তু আমাদেরকে একটু সাবধান থাকতে হবে এসআই ইউনিটে কেজি, এটা একটু আমাদের মাথায় থাকতে হবে যে এসআই ইউনিটে কেজি। ওকে, সো আই হোপ যে তোমাদের এটা কাজে লাগবে।